মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমি এখানে সকালবেলায় রান্না আনাজ কাটতে বসে গেছি। আনাজ কাটা হয়ে গেছে। চলো কি কি রান্না হবে একবার দেখি। এখানে আছে বেগুন, বেগুন ভাজা হবে, গোল গোল করে কেটেছি। এখানে শাক ভাজা হবে, সব বাইরে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে আছে ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো। ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে। আর হচ্ছে এটা হবে মুড়ি খাওয়ার আলু ভাজা। সব কাটা মোটামুটি কমপ্লিট। চলো ধুয়ে নিয়ে চলে আসি বাইরে থেকে। সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর রসুনটা ছাড়াতে ভুলে গিয়েছিলাম, আবার এসে রসুনটা ছাড়াতে বসলাম। শাক ভাজা হবে, একটু রসুন না দিলে ভালো লাগে না। রসুনটা ছাড়িয়ে নিই, বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। তবু রসুনের এটা খুব ভালো থেতো করা যায়। জিনিসটা খুব পছন্দ হয়ে যাবে। একবারে থেতো করে নিয়েছি। চলো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা নুন হলুদ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফুলকপিটা একটু নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভাপিয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নিলে গ্যাসটা হয় না। আর ফুলকপি যাই তরকারি করে একটু ভাপিয়ে জল ফেলে দিলে গ্যাস হয় না বলে আর কি। এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফুলকপি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। আগে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি ভালো করে। আর আবার কড়াতে তেল দিয়ে এই যে ডিমটাকেও ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে। তেল দিয়ে আবার পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার সময় দেখানো হয়নি। আর মশলাটা একটুখানি ভেজে নিয়ে নুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে ফুলকপি আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল কড়াই তেল দিয়ে আবার বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হোক। রান্না কমপ্লিট। এখানে আছে বেগুন ভাজা, শাক ভাজা, আর আছে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। এখানে 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম, থাক, একটু পরে আবার। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।